জয় হিন্দ। আজকের টপিক হচ্ছে সেল ডিভিশন বা কোশিকা বিভাজন। কোশিকা বিভাজন তিনটি স্টেপে হয়। তিনটি স্টেপ কি? এক নম্বরে আছে অ্যামাইটোসিস, দুই নম্বরে আছে মাইটোসিস, তিন নম্বরে আছে মিওসিস। তাহলে অ্যামাইটোসিস কি, কাদের সেল ডিভিশন হবে? অ্যামাইটোসিস হচ্ছে প্রোক্যারিওটিকদের ক্ষেত্রে বিভাজন হয়। আগে বুঝিয়ে দিয়েছিলাম প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক। প্রোক্যারিওটিক হচ্ছে জীবাণুরা তাড়াতাড়ি সেল ডিভিশন করতে পারে, কারণ ওদেরকে কোনো কিছু তৈরি করতে পারে না, ওরা সব কিছু রেডিমেড পেয়ে যায়। যেরকম হচ্ছে এটা হচ্ছে কি নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের পর থাকে সেন্ট্রোজোম থাকে আর রাইবোজোম থাকে। এই তিনটে জিনিসে কী করলে ওরা নিজের বিভাজন খুব তাড়াতাড়ি করে দেয়। কী করে? নিউক্লিয়াস ওরা কী করলে এই মাঝখানটা মাঝ বরাবর কেটে নেয়, সেন্ট্রোজোম ওকে আদেশ দেয়, রাইবোজোম আদেশ দেয়, নিউক্লিয়াস প্রত্যেকটা ওরা অর্ধেকটা করে কেটে নেয় এবং একসঙ্গে অনেকগুলো ছেপে দেয়। সেরকমই হচ্ছে প্রোক্যারিওটিক যে এরা একসঙ্গে অনেকগুলো তাড়াতাড়ি বিভাজন হতে পারে। যেমন হচ্ছে একটা পুরো কোশিকা, গোটাই কোশিকা, তো সেরকমই নিউক্লিয়াস যখন ওদেরকে আদেশ দেবে, যখনই নিউক্লিয়াস ওরা দুভাগে ভাগ হয়ে যাবে, এরকম ছোটো ছোটো আকারে দুভাগে ভাগ হয়ে যাবে। দুভাগে ভাগ হয়ে যাওয়ার পর ওরা আস্তে আস্তে দুটো আকার রূপ নিয়ে নেবে। কারা বেশি তাড়াতাড়ি সেল ডিভিশন করতে পারে? প্রোক্যারিওটিক, কারণ ওদের তিনটে জিনিসের মধ্যে খুব তাড়াতাড়ি ডিভিশন করে দেয়, কারণ নিউক্লিয়াস থেকে ওদের সম্পূর্ণ কাজ হয়ে যায়। যেমন এখানে দেখালাম নিউক্লিয়াস, সেন্ট্রোজোম, রাইবোজোম, এখানটায় তাড়াতাড়ি ওরা বিভাজন করতে নিতে পারে। তাহলে বুঝতে পারলাম বিভাজন করার কাজ। এরপরে আসি যে এবার হচ্ছে মাইটোসিস কাদের? মাইটোসিস হচ্ছে ইউক্যারিওটিক কারা আসবে? মানুষও আসবে, উদ্ভিদও আসবে। যত রকম প্রাণী আছে, উদ্ভিদ আছে, সব ইউক্যারিওটিকে আসবে। তাহলে ইউক্যারিওটিক বিভাজন হচ্ছে কটি স্টেপে হয়? এবার ইউক্যারিওটিকের বিভাজন হচ্ছে আগে বিভাজন বলে দিয়েছি, কিন্তু এবার ওর সঙ্গে ওকে ভেঙে আরও ভিতরে ঢুকেছে। এবার যেমন হচ্ছে সেন্ট্রোজোম বিভাজন করে, বলে দিয়েছিলাম নিউক্লিয়াসে আদেশ দেয়, সেন্ট্রোজোম বিভাজন। ঠিক এবার বলছে কোন জায়গা থেকে হয়, তাহলে ঠিক একই রকম মাইটোসিস যেমন হচ্ছে ইউক্যারিওটিক, এটি সোমেটিক সেল, 99% কোশিকা থাকে সোমেটিক সেলে। এবং এর মধ্যে 5টে স্টেজ আছে। এক নম্বর আছে ইন্টারফেজ, দুই নম্বর আছে প্রোফেজ, তিন নম্বর হচ্ছে মেটাফেজ, 4 নম্বর হচ্ছে অ্যানাফেজ, আর 5 নম্বর হচ্ছে টোলাফেজ। তাহলে প্রথম এন্ট্রি মারবে যে হচ্ছে ইন্টারফেজ বলছে যে প্রথমে তুমি বিভাজন তো করবে, তো ইন্টারফেজ কিসের বিভাজন করবে? তো ইন্টারফেজ বিভাজন হচ্ছে বলছে যে কেন্দ্রে কী কী থাকে বলেছিলাম আগে। কেন্দ্রে যেমন হচ্ছে নিউক্লিয়াসে কী থাকে? নিউক্লিয়াসে থাকে ক্রোমোজোম থাকে, ডিএনএ থাকে, আরএনএ থাকে, নিউক্লিয়াসে থাকে। তাহলে এই নিউক্লিয়াসই আদেশ দেবে যে বিভাজন হও, আদেশ তোমাকে দিলাম। তাহলে বিভাজন হওয়ার কাজ ওখান থেকে হবে নিউক্লিয়াস। প্রথম শুরু করবে কে? ইন্টারফেজ থেকে নিউক্লিয়াস বিভাজন হওয়া শুরু করবে। তারপরে আসে প্রোফেজ, যেমন দ্বিতীয় স্টেপে আসে প্রোফেজ এবং কেন্দ্র। প্রোফেজ কী বলবে? কেন্দ্রকে নিউক্লিয়াস বিভাজন বলে কেন্দ্র। এইখানটায় কী হবে? স্প্লেন্ডার ফাইবার তৈরি হবে। কি হবে? স্প্লেন্ডার ফাইবার তৈরি হবে। এরকম ছোট একটা লম্বা ধাগা বা দড়ির মতো ওই নিউক্লিয়াসের ভিতরেই গোল করে তৈরি হয়ে যাবে, এবং আস্তে 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 ওকে কেটে দুভাগে ভাগ করে দেবে। কার আদেশে? সেন্ট্রোজোমের আদেশে। ঠিক একই রকমভাবে প্রোফেজে কী হলো? কেন্দ্রে স্প্লেন্ডার ফাইবার তৈরি হলো। ঠিক এবার মেটাফেজ এলো 3 নম্বরে। মেটাফেজ স্প্লেন্ডার ফাইবার একবারে দুভাগে ভাগ করে দিলে, নিয়ে কী করলে? দুটো রূপ নিয়ে নিল। তাহলে নিউক্লিয়াসে কটা রূপ নিয়ে নিল? দুটো। কমপ্লিট কোনখানে হয়? মেটাফেজে তৈরি হয়। শুরু কোনখানে হয়? প্রোফেজে তৈরি হয়, প্রোফেজে। এরপরে আসে অ্যানাফেজে কি হয়? অ্যানাফেজে এবার দুটো অঙ্গ যখন এই স্প্লেন্ডার ফাইবার যখন চলে এলো, তো দুটো অঙ্গ দূর দিকে চলে যায়, এইদিকে চলে যায়, ওইদিকে চলে যায়। দুই দিকে চলে যাওয়ার পর একটি নতুন অঙ্গ তৈরি হয়। তাহলে নতুন অঙ্গ কোনখান থেকে তৈরি হয়? নতুন অঙ্গ তৈরি হয় অ্যানাফেজ থেকে। তাহলে অ্যানাফেজ কোশিকা অঙ্গ যখনই স্প্লেন্ডার ফাইবার যখনই প্রথমে কি হয়? প্রোফেজে তৈরি হওয়া শুরু করে, মেটাফেজে কাটতে শুরু করে, এবং অ্যানাফেজে দুই সাইডে চলে যায়, দুই সাইড অবস্থায় চলে যায়। এই সাইডে চলে যায়, এই সাইডে। এটাকে ধ্রুব বলি আমরা, ধ্রুব বলি বা পুনা বলবো, যা বলবো আমরা, নিজের ভাষা বোঝার জন্য দরকার আমার, আমি বুঝতে পারবো সেই ভাষায় আমি বলছি। তাহলে আমি দুই কোণা, এই কোণা ওই কোণা চলে যাই, ধ্রুব দিকে চলে যাই। ধ্রুব দিকে চলে যাওয়ার কারণে তারপরে আস্তে আস্তে আমরা দুভাগে ভাগ হয়ে যাই এবং একটি অঙ্গের রূপ নেয়।
হচ্ছে টেলোফেজ। টেলোফেজ হচ্ছে লাস্ট অবস্থা এবং কমপ্লিট হয়ে যায়। তাহলে এই পাঁচটি অবস্থার মধ্যে সবথেকে বড় হচ্ছে, সবথেকে বড় কি, সবথেকে বড় হচ্ছে ইন্টারফেজ, সবথেকে বড় ইন্টারফেজ। তাহলে আমি বুঝতে পারলাম কোষিকা বিভাজন। কোষিকা বিভাজন কোনখান থেকে শুরু হয়? কোষিকা বিভাজন ইন্টারফেজে শুরু হয়, কেন্দ্র ক্রোমোজোম ডিএনএ থেকে শুরু হয়। প্রোফেজে এসে কী করে বিভাজন হয়, কি কেন্দ্র বিভাজন হয়, স্প্লেন্ডার ফাইবার তৈরি হয় এখানটায়। মেটাফেজে কী হয়, স্প্লেন্ডার ফাইবার দুটি ভাগে মানে ভাগ করে দেয়, এবং অ্যানাফেজে দুটি অঙ্গ দুই সাইডে সরে যায়, এই সাইডে কিছু আসে ওই সাইডে কিছু আসে। টেলোফেজে কী হয়, একবারে কমপ্লিট একটি নতুন অঙ্গ শুরু হয়। এটা অ্যানাফেজ হচ্ছে সবথেকে ছোট অবস্থা, সবথেকে ছোট অবস্থা। আর ইন্টারফেজ হচ্ছে সবথেকে বড় অবস্থা, সবথেকে বড়। তাহলে সবথেকে বড় কি, সবথেকে বড় হচ্ছে ইন্টারফেজ, সবথেকে ছোট হচ্ছে অ্যানাফেজ। তাহলে ইন্টারফেজ সবথেকে বড়, অ্যানাফেজ সবথেকে ছোট। প্রোক্যারিওটিক 90%। প্রকার আমরা তাহলে মাইটোসিস মাইটোসিস কিসে আসে, মাইটোসিস আসে ইউক্যারিওটিকে। ইউক্যারিওটিক হচ্ছে 99% সোম্যাটিক সেল দিয়ে তৈরি। সোম্যাটিক সেলে এবং 5টি ভাগে ভাগ হয়, হচ্ছে ইন্টারফেজ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ইন্টারফেজে শুরু হয় এবং আস্তে আস্তে নিজের বিভাজনের প্রক্রিয়া শুরু করে। পুরোটা সম্পূর্ণ বুঝিয়ে দিলাম। এবং যা হচ্ছে ইন্টারফেজে কী হচ্ছে, ইন্টারফেজে হচ্ছে কেন্দ্র ক্রোমোজোম ডিএনএ সব কিছু থাকে, এটা সব থেকে বড় অবস্থা। এবং প্রোফেজে কী করে, কেন্দ্র বিভাজনে শুরু করে এবং ওইখানটায় কী হয়, স্প্লেন্ডার ফাইবার তৈরি হতে শুরু করে। এবং মেটাফেজ কী করে, স্প্লেন্ডার ফাইবার কাটতে শুরু করে, স্প্লেন্ডার ফাইবার কেটে দিলে যখনই অ্যানাফেজে কী করে, কোষিকা অঙ্গ তৈরি হয়, এই পাশে অঙ্গ একটি, এই পাশে দুই পাশে অঙ্গ সরিয়ে দেয়। এবং টেলোফেজে কী হয়, কমপ্লিট একবারে লাস্ট অবস্থা। সব থেকে লাস্ট অবস্থা কি, টেলোফেজ। প্রথম অবস্থা আসবে ইন্টারফেজ, সব থেকে বড় ইন্টারফেজ, সব থেকে ছোট অবস্থা হচ্ছে অ্যানাফেজ। তাহলে বুঝতে পারলাম, তাহলে কি বুঝতে পারলাম, হচ্ছে মাইটোসিস। অ্যামাইটোসিস হচ্ছে কি, জীবাণুদের। মাইটোসিস হচ্ছে আমাদের প্রাণী বা উদ্ভিদের, হচ্ছে মাইটোসিস। এরপরে আসে মিওসিস। মিওসিস হচ্ছে যে এটা জনন অঙ্গর সঙ্গে, এটা নেক্সট ভিডিওতে কমপ্লিট তথ্য জানাবো। মিওসিস। জয় হিন্দ।